আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, মায়ার নবী গো, আপনি যেভাবে ইমাম আহমদ রাজাকে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে ঘোষ পাককে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে গরিব নামাজকে ডেকে নিয়ে গেছেন, আপনি যেভাবে আপনার আশিকদেরকে ডেকে নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ, আজকের এই বাংলাদেশের চন্দ্রেশের জমিনে বসে আমরা ফরিয়াদ করছি বারগাহে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরেও মৃত্যুর বিছানায় শোয়ার আগে, মালাকুল মউত আসার আগে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে মদিনার হাজিরি নসিব করে। আমিন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী চন্দনেশ থানাধীন 2 নং ওয়ার্ড চৌধুরী পাড়া আজকের এই ঐতিহ্যবাহী হাজী আব্দুল মাবুদ চৌধুরী সাহেবের পারিবারিক কবরবাসীদের ইসালে সোয়াব এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই আজিম শান নূরানী ইমানি জান্নাতি ঈদ মিলাদুন নবী এবং ফাতিহা আজদাম উদযাপন উপলক্ষে নূরানী মাহফিল মারহাবা বলে। আজকের এই প্রোগ্রামের জানে মাহফিল, রুইয়া মাহফিল, কাদের মাহফিল, সদর মাহফিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন। আমরা নয়, আমাদের পূর্ব যারা আছেন ওনারাও মাটিতে বসে জিনাদের ওয়াজ শুনে শুনে আমরা সুন্নিয়ত শিখেছি, জেনেছি। এদেশে যিনি আলা হযরতকে চিনিয়েছেন, সুবহানাল্লাহ, হুজুরের পরে এখানে আমি বয়ান করা, এটাও আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং একটা দোয়া। আপনাদের এই এলাকায় যে হুজুর এসেছেন এটা আপনাদের বড় খুশনসিব, মারহাবা বলে। মুজাহিদ আহলে সুন্নাত এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, যিনারা বেঁচে আছেন বিদায় আছে আমরা বুক ফুলিয়ে কথা বলি। মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত উস্তাদুল উলামা পীরে তরিকত রাহবারে আহলে সুন্নাত হুজুর আল্লামা আবুল কাসেম নূরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমানি কণ্ঠে বলেন আমিন। হুজুর এসেছেন, হুজুর সহ আমাদের যত আকাবির আশরাফ রয়েছেন, উস্তাদুল উলামা মুফতি আজম হুজুর আল্লামা ওয়াসি রহমান আল কাদরি, শেখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি, শেখুল হাদিস আল্লামা হুজুর সুলাইমান আনসারী, মুফতি আজম আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর সহ আপনাদের চন্দ্রাইশের সে রত্ন গর্ব আমার উস্তাদুল মুকাররম হুজুর আল্লামা আশরাফুজ জামান আল কাদরি হুজুর সহ আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মর্দ মুজাহিদ আছেন, আমাদের আকাবির আছেন, আজকের এই মাহফিল থেকে আমরা প্রথম দোয়া করছি আল্লাহ যেন আমাদের আকাবিরদের হায়াতে বরকত দান করে। আরেকটু জোরে বলেন আমি। বিশেষ করে আপনাদের চন্দ্রাইশের গতকালকে আমার সাথে হুজুরের মাহফিল হয়েছে, হুজুর আল্লামা অধ্যক্ষ আহমদ হোসেন আল কাদরি হুজুর সহ সকল আকাবিররা যেন আরো দীর্ঘ হায়াত দান করা হয়, আমিন বলেন। আল্লাহ ইনাদের হায়াতে এলমে আমলের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। এবং আজকের এই নূরানী ইমানি প্রোগ্রামের প্রধান অতিথি ঐতিহ্যবাহী গাছিয়া দরবার শরীফের মহামান্য সাজ্জাদা নশীন, আপনাদের সকলের সুপরিচিত পীরে তরিকত হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবুল মনসুর ফরমানুল্লাহ সুলতানপুরি মদ্দাজিল হুলালি, উনিও তশরিফ এনেছেন, বলেন মারহাবা। বিশেষ করে তকরীর পেশ করেছেন উদীয়মান তরুণ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের সকলের সুপরিচিত স্নাসপদ ঐতিহ্যবাহী জঙ্গলি পীর শাহ জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা সাজ্জাদ হোসেন আল কাদরি সাহেব, বলেন মারহাবা। তকরীর পেশ করেছেন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া জামে মসজিদের আপনাদের খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা হাফেজ মাওলানা রিদওয়ানুল হক আল কাদরি সাহেব। তকরীর পেশ করেছেন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া জামে মসজিদের পেশ ইমাম মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা আবু সাঈদ সাহেব। তকরীর পেশ করেছেন চৌধুরী পাড়া মোহাম্মদিয়া সুন্নিয়া হেফজাখানার মুআল্লিম হাফেজ মাওলানা আলী হায়দার সাহেব এবং প্রোগ্রাম ব্যবস্থাপনা আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ আমি দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমার দাদার বয়সী, বাবার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী শ্রেষ্ঠ ছোট ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য মা বোন, এবং মাইকের আওয়াজ যত দূর যায়, আমি আসার সময় শুনেছি অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। এই মাইকের আওয়াজের মাধ্যমে ব্যবসায়ী ভাইয়েরা, পথচারী ভাইয়েরা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, শুনেছেন, শুনবেন, আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ সালাম, ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? এই মাহে শাওয়ালের মুআজ্জামের ঈদের চাঁদ, ঈদের আমেজটি এখনো গেছেনি? গেছে? কথা বলেন। এখনো ঈদের আমেজ যায় নাই?
এই ঈদের আমেজকে আরো দ্বিগুণ করার জন্য আজকে আমরা এমন একটা মাহফিল, এমন একটা সেমিনারে বসছি, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে ঘরে গেলে যে জায়গায় বসলে জান্নাত নিশ্চিত হবে? বলবেন? বিরাট একটা স্মরণের একটা বালাখানা বানাই দিচ্ছে, জ্ঞানের ভিতরে ঢুকবেন, জান্নাতে ঢুকবেন, গ্যারান্টি আছে কোনো? কিন্তু এমন একটা জায়গায় বসেছেন, যদিও সেটা মাঠ, এটা বিল হতে পারে, মাঠ হতে পারে, কিন্তু এখানে বসেছেন 1000 বছর আগে আমার নবী বলেছেন এখানে বসা, এটা সাধারণ কোনো বসা নয়, এখানে বসলে জান্নাতে বসা হয়। আপনারা আমারে বলেন, এখানে এমন কোন ব্যক্তি আছেন যিনি আল্লাহকে 1 লক্ষ টাকা দিবেন, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাবেন? পারবেন? আল্লাহরে 10 লাখ টাকা দিবেন, সম্ভব হবে? 1 কোটি টাকা দিবেন, এই পুরো চৌধুরীর পুরো বাড়িটা বিক্রি করে দিবেন আল্লাহরে, আল্লাহ তার পুরো মারে জান্নাত দেন। কথা বলে না, সম্ভব হবে? পুরো চন্দনেশকে বিক্রি করবে? আল্লাহর এগুলোর প্রয়োজন আছে? কিন্তু এমন একটা জায়গায় যেখানে আসলে আপনার টাকা পয়সা খরচ হবে না, শুধু নবী এবং আল্লাহর মোহাব্বত নিয়ে বসবেন। আমার নবী বলতেছেন, আমার কোন উম্মত আল্লাহর বান্দা যদি দ্বীনি মজলিসে বসে, তার মা যদি কবরে, তার বাবা যদি কবরে, তার পূর্বপুরুষ কবরে, সে বসেছে মাহফিলে জান্নাতের বাগানে, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। বলেন পৃথিবীর এখন উন্নত প্রযুক্তির, বলেন পৃথিবীর এমন কোন প্রযুক্তি আছে 3.5 হাত মাটির ভিতরে মায়ের কবরে কি চলে দেখার? বলেন না। পৃথিবীর ইলন মাস্কের টাকা, বিল গেটসের সকল টাকা একত্রিত করে একটা এমন একটা মেশিন বানাইছেন, যে মেশিন এখান থেকে ফাতাল ভরি ওই আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা, মাউন্ট এভারেস্টের কথা সব তথ্য দিতে পারবে। কিন্তু আপনার ঘরের পাশে, মসজিদের পাশে বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, দাদির কবর, পূর্বপুরুষের কবর 3.5 হাত মাটির নিচে কি হয়? পৃথিবীর এমন কোন মেশিন, এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে, কবরের ভিতরে কি হয় হালাত বলতে পারবে? 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 কিন্তু এই পৃথিবীর কোন যন্ত্র তৈরি হয় নাই এই হালাত কি হবে সেটা বলতে পারবে। কিন্তু আমার আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতের বাগানে আসলে, ওয়াজ নসিহতের দ্বীনি মজলিস আসলে তাদের শান এমন হয়ে যায়, বান্দা মনে রেখো, চৌধুরী বাজারে তোমারে কেউ, চৌধুরী পাড়ায় তোমারে কেউ সালামা দেয় না, তোমার শান মানো নাই, তোমার টাকাও নাই, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স নাই, ঘরে টাইলসও নাই, মনে রেখো তুমি বসেছো জান্নাতের বাগানে, নবীর ইশকের বাগানে বসেছো, কোরআনের বাগানে বসেছো। আমি নবীদের 1000 বছর আগে ঘোষণা দিয়ে দিলাম, মনে রেখো তোমার সে বসা এত বেশি ফজিলত, পৃথিবীর কোন যন্ত্র যেখানে কাজ হবে না, তুমি বসা সেটা কাজ হবে। নবী গো কেমন কাজ হবে? মনে রেখো তোমার মা, তোমার বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগার হয়ে যদি কবরে যায়, তুমি জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, নবীর ইশকের বাগানে বসার কারণে আমার আল্লাহ সেই মা বাবার কবরকে মাটির কবর রাখবে না, সেই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিবে। আরো জোরে বলুন। সেই জন্য আমরা একনিষ্ঠ দিল নিয়ে, মন নিয়ে বসতে চাই। কথা বলে না, বলে না, বসতে চায়। যে রব বসার সুযোগ করে দিয়েছেন, শুকরান আদায়াত একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে বলি। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে না? কষ্ট হয়নি বাবা? আজকে একটু করে কষ্ট করলে কি সমস্যা হবে? আসুন আমরা পারম্বে, আমি এখন ইন্ট্রোডিউস করেছি মাত্র, পারম্বে সে রবের একটু করে জিকির করতে পারবো আমরা? পারবো? পারবো। তাহলে মোহাব্বতে ইমানি কণ্ঠে নিয়ে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى بوفرته الله হাতুলে আল্লাহ 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 কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি শরিয়াতি
है नूरे साहर से रे से तेरे हर शब की रौनक जुल्फों से सबाई अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो ইমানি কণ্ঠে একবার বলেন আল্লাহ, আরেকটু জুড়ে, আরেকবার। সে আল্লাহর নাম নিলে ভালো লাগে, কথা বলেন না ভালো লাগে। আর সেই আল্লাহ ফরমান জারি করে দিন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন ইমানদার দুনিয়ায় থাকবে, চৌধুরী পাড়ায় থাকবে না, এটা চৌধুরী পাড়ায় না, চৌধুরী পাড়ায় থাকবে কিন্তু তার নামটুকু লিস্টি হয়ে যাবে জান্নাতীদের কাতারে। ব্যক্তি থাকবে চৌধুরী পাড়ায়, হোক সে টাইলস ঘরে, হোক সে বেড়ার ঘরে, হোক সে মাটির ঘরে, সেই হাঁটবে রাস্তা দিয়ে, কিন্তু ব্যক্তিটার নাম উঠবে জান্নাতীদের কাতারে। এরকম জীবন কি আমরা চাই? আরো জোরে বলেন। সে ব্যক্তি সিজদা দিবে, সে যেমন তেমন সিজদা হবে না, যে সিজদা আল্লাহর কুদরতি কদমে। সে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, যে দুরূদ শরীফ ফেরেশতারা নবীর কাছে পেশ করবে। সে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ ফরিয়াদ কবুল করবে। সে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। সে ব্যক্তি মা বাবার কবরের সামনে যাবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে, আমার আল্লাহ সে মা বাবার গুনাহকে মাফ করে দিবে। সে ব্যক্তির জন্য বঙ্গোপসাগর নয়, আটলান্টিক সাগর নয়, প্রশান্ত মহাসাগরের সবচাইতে নিচু জায়গা বারমুডা ট্রায়াঙ্গেলের নিচেও যে উদ্ভিদ আছে, জলজ প্রাণী আছে, সে জলজ প্রাণীও তার জন্য দোয়া করবে। তার জন্য মাকড় দোয়া করবে, পিপিলিকা দোয়া করবে, আল্লাহর 18,000 মাখলুকাত দোয়া করবে। আমরা কি সেরকম বান্দা হতে চাই? কথা বলে না, হতে চায়? তাহলে হতে যদি চাই, চলেন আমরা একত্রে চলে যাই। সে বান্দা কেমনে হবে? শিক্ষাটা নিতে হবে মদিনার প্রান্তর থেকে। আমার নবী ওয়াজ করছেন খুব গভীর মনোযোগ। আমার নবী কি করছেন? ওয়াজ করছেন সাহাবায়ে কেরামদের কাছে। এই আমার সাহাবীরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, আমার উম্মতের মাঝে এমন একটা স্পেশাল ব্যক্তি আছে, এমন একজন ভিআইপি পার্সন আছে, যে শুধু জান্নাতে যেতে চাইবে এমনটা নয়, জান্নাত যার খোঁজ আল্লাহর কাছে চাইবে। জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনার অমুক বান্দা, আপনার হাবিবের অমুক উম্মতকে আমি জান্নাতের এই গেট দিয়ে প্রবেশ করা। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, সে কোন ব্যক্তি জান্নাত যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জান্নাত যাকে পাওয়ার জন্য ফরিয়াদ করবে? ইয়া রাসূল, আমরা তো দুনিয়ায় বসে জান্নাত পেতে চাই, আর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে সে ব্যক্তিটাকে জান্নাতের গেটের যে কোনো একটা দরজা থেকে একটা দরজায় ঢোকানোর জন্য। নবী গো বলেন না, সে কি এসে গেছে নাকি আসবে, নাকি এসে চলে গেছে? তার কি কন্ডিশন, তার কি কাইফিয়াত, তার কি সিরাত, তার কি সূরত, সে কি এমন কাজ করেছে? নবী গো বলেন না, সে কোথায় আছে, কেমনে পাবো, কোথায় পাবো, এসেছে নাকি আসবে, নাকি এসে চলে গিয়েছে? আমার নবী বলেন, সাবিত থামো, সে এসেছে। আরো জোরে বলে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এসেছেন, কোথায় আছেন? পৃথিবীর কোন রাষ্ট্র আছে আমাদেরকে বলেন না, তার রাষ্ট্রের নাম বলেন, তার দেশের নাম বলেন, কোথায় গেলে তাকে পাবো, বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়? আমার নবী বললেন, দূরে যেতে হবে না, তিনি মদিনাতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কোন জায়গায় ঘর? পাহাড়ের কোন চূড়ায়, পাহাড়ের কোন পাদদেশে, কোন জায়গায় ঘর একটু বলেন না। মানুষটাকে কোথায় পাওয়া যাবে? মদিনার কোন পাহাড়ে পাওয়া যাবে? মদিনার কোন ঘরে পাওয়া যাবে? আমার নবী আরো শর্ট করে দিলেন, ও সাহাবী, মদিনার কোন বাজারে যেতে হবে না, মদিনার কোন গ্রামে যেতে হবে না, মদিনার কোন ঘরে যেতে হবে না, সেই ব্যক্তি মসজিদে নববীর মজলিসে আছে। হায় হায়, মুহূর্তটা কেমন, মজমাটা কেমন! এই সময় একজন অপরজনের দিকে তাকায় আর চোখের পানি ফেলে ফেলে বলে, কে হতে পারে, কে সে ব্যক্তি, কিনি হতে পারে যার জন্য নবীজি এমন সুসংবাদ দিয়েছে জান্নাত যার অপেক্ষায় থাকবে? একজন অপরজনের দিকে তাকায় আর মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। কে সে হবে, কে সে ব্যক্তি, কে সে? তার এমন শানওয়ালা মুস্তাফা যার শান বয়ান করছেন।
নবী রহমত যার সংবয়ন করছেন, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফাহরে বনি আদম, সুলতানে মদিনা, সুরুরে কালবাসিনা, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হাম গুনাহগার উম্মত কি খরিদার, জান্নাত দেনে ওয়ালা, কাউসার পিলানে ওয়ালা, যেই নবী চেয়েছেন আল্লাহর কায়নাত কুরবান হয়ে যায়। যেই নবী জান্নাত দিবেন, কাউসার পিলাবেন, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, সেই ইমামুল আম্বিয়া, যিনি হাত তুললে চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়, যিনি সারাদিনে সূর্য পুনরায় ফিরে আসে, সেই নবী এই ব্যক্তির শান বর্ণনা করছেন, সেই নবী ওনার শান মান বর্ণনা করছেন। কে হতে পারে? সাহাবায়ে কেরাম আরশ জানান, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ওয়া বি আবি ওয়া উম্মি ওয়া রূহি, ইয়া রাসূল আপনার কদমে আমাদের সবকিছু কুরবান, আমাদের জান কুরবান, আমাদের মা বাবার জান কুরবান। নবী গো, আপনি বলেন না কে সে? আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসলেন, হাতকে লম্বা করে দিলেন এবং বললেন, তিনি আর কেউ নন, যিনি আমার বাল্যকালের সাথী, আমার যুদ্ধের সাথী, সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন, আমার গারে সোরের 3 রাত 3 দিনের সাথী, আমার উহুদ, বদর, খন্দক, হুনাইনের সাথী, নিজের জীবনের সবটুকু দিয়ে ইসলামকে যিনি বাঁচিয়েছেন, নিজের কন্যাটাও দিয়ে দিয়েছেন, চুলার ভিতরে ছাই ছিল সেটাও দিয়ে দিয়েছেন, যার দিকে তাকালে আমার রসুলের কলিজা ভরে যেত, আল্লাহ জিনাকে সালাম দিয়েছেন, জিনার উপরে আল্লাহর আয়াতে কারিমা নাজিল করেছেন, যিনি আমার কবরের সাথী, রওজার সাথী, ফুল সিরাতের সাথী, মিজানের সাথী, নয় নয় আমি নবীর জান্নাতের সাথী হবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আরো জোরে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। আরে হিজাব উঠাও, দিদার করো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। আমিন বলেন না, আমিন বলেন। আরে হিজাব উঠাও, দিদার করো, ধন্য করো মোরে, আরে ধন্য করো মোরে রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন, জোরে বলেন। সে মদিনা দেখতে কি টাকা লাগে? কথা বলেন। এই যে টাকা লাগে না, সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একজন সুন্নি ইউসুফ, সাধারণ জনগণ। কথা বলেন না, ঠিক কিনা? যে সুন্নি ইউসুফের, যিনি মদিনায় চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। যে সুন্নি ইউসুফের ফাস্টফুডের টাকা নাই, সে ব্যক্তি ইমাম শেরে বাংলার কদমে গিয়ে কান্না করে করে বলতো, গো শেরে বাংলা, এটা নাকি মদিনার ঘাট, আপনি আমাকে একটু করে মদিনা দেখান না। ইউসুফ সুন্নি কোথায় গন? মদিনা শরীফ। এর মাধ্যমে বুঝলাম মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে দিলবরা নবীর প্রেম লাগে। যেটা ইউসুফ সুন্নি দেখাই দিছে। ইউসুফ সুন্নি মক্কা মদিনায় ঘুরতেছে আর বলতেছে আজকে মক্কা মদিনা আমারও দেখাই দিছে আল্লাহর ওলিদের গোলামের মাধ্যমে। সেই ইউসুফ সুন্নি থেকে আমরা শিক্ষা নিই। মনে রাখবেন, মদিনাতুল মুনাওয়ারা যদি দিলের ভিতরে তামান্না থাকে, আল্লাহ তুমি মদিনা তোমার হাবিবের রওজা দেখাও, আর নবীজির বারগাহে যদি বলতে পারেন চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ মদিনা দেখান না, ইউসুফ সুন্নি যেভাবে গিয়েছে আমরাও যেতে পারবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইউসুফ সুন্নির চোখের পানি থেকে একজন বলতেছেন, ইউসুফ বলো তোমাকে কি দিলে খুশি? ঘর বানিয়ে দিলে খুশি? না। টাকা দিলে খুশি হবা? না। জামা দিলে খুশি হবা? না। গাড়ি কিনে দিব? না। কি দিব বলো? বলো যে আমার একটু মদিনা দেখাও। আরো জোরে বলেন। ইউসুফ সুন্নি কোথায় চলে গেছে?
মদিনা শরীফ চলে গেছে, পাসপোর্ট বানানোর টাকা নেই। বলেছে বানাইলা কেমনে? বলেছে যখন আমারে মদিনা চাইছি আমারা মানুষ টাকা দিয়ে পাসপোর্ট বানা দিছে। আরে তোমার কিছু নাই, কোনো কিছু নাই, তুমি কোনো কিছু জানো না, শিক্ষিত না, সিটেঙ্গে ভাষা ছাড়া কোনো ভাষা জানো না, কেমনে করলা? বলে যে পাসপোর্ট অফিসে গেছি, ওই যিনি পাসপোর্ট অফিসের ফিঙ্গার নেই, এই আমার সিনেমা 4 শুনি আসো, মোটামুটি ফিঙ্গার একটা দিয়ে দাও, তোমার পাসপোর্ট তাড়াতাড়ি করে দিব। এটা হচ্ছে মদিনা ওয়ালার দয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই চরম চোখে মদিনা দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আমিন বলেন। হায় হায়, এবার আমি মদিনায় গিয়েছি, আমাদের দেশের অনেক ভাইরা বলতো বিভিন্ন কথা, আমাদেরকে শোনাইতো, কিন্তু এবার এই গোলাম ফকির বাহাউদ্দিন এই মদিনাতুল মুনাওয়ারা গিয়ে এবার ডকুমেন্ট করে করে এনেছি, আমি দেখিয়েছি দেশের মানুষকে, মনে রেখো আমার নবীর শান কেমন জানো, যে উহুদ পাহাড়ে আমার নবীর কদম লেগেছে, খোদা কি কসম, আজ 1400 বছর হয়ে গেছে, সে পাথর থেকে এখনো মেশকের সুগন্ধি বের হয়। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে নবীজি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন নবীকে কি কাফেররা কি শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, কোথায় গেলে পাবো নবীকে? সাহাবায়ে কেরামের একটা দল সিদ্দিক আকবর সহ খুঁজতে খুঁজতে হুদের পাদদেশের একটা পাহাড় আছে, সেখানে একজন রাখালকে দেখলেন। এই রাখাল, বলো আমার নবীকে দেখেছো? রাখাল বলে যে আপনার নবীকে তো চিনি না, তবে হ্যাঁ ওই পাহাড়ের একটা গুহা রয়েছে, সেটার ভিতরে একজন ব্যক্তি আজকে 3 দিন হয়েছে, 3 রাত হয়েছে, উনি ওখানে সিজদায় পড়ে আছে, আর আমার এদিকে পশু যেগুলা রয়েছে, উট, বেড়া, বকরি, 3 দিন পর্যন্ত পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বলছে খোদার কসম, 3 দিন পর্যন্ত আমার পশু গুলাকে, গৃহপালিত পশুগুলাকে আমি খাবার খাওয়াইতে পারি নাই, পানি খাওয়াইতে পারি নাই। আরে আমি ঘর থেকে দিনেও এসে দেখতেছি আমার পশুগুলা দাঁড়িয়ে আছে, রাতও এসে দেখতেছি পশুগুলা দাঁড়িয়ে আছে, হয়তো সে ব্যক্তি হতে পারে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনি আর কেউ নয়, তিনি আমার রহমতের নবী হবে। আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী তো পশু পাখির জন্যও নবী। সাহাবায়ে কেরাম, আমি সেই পাহাড়ে রোজা রেখে আবার উঠেছি, আমি সেই অনেক উপরে পাহাড়। সিদ্দিক আকবর বলে যে আমিও সেই পাহাড়ে উঠতে 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 সেই জায়গার নাম গারে সেজদা, সেখানে গিয়ে দেখি আমার মেহবুব নবী পাথরের উপর সিজদায় অবস্থায় আছে। খোদার কসমে চোখ সাক্ষী, চোখ সাক্ষী, সেখানে নবীজি সিজদায় আছেন। সিদ্দিক আকবর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে তো ডাকছে না, শুধু এইটুকু বলছেন, নবী গো আপনি বলছেন না আমি সিদ্দিকের এক রাতের আমল আপনার কোটি গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আমল এক পাল্লায় রাখবে, আমি সিদ্দিক আকবরের রাতের এক আমল এক পাল্লায় রাখবে। নবী গো সেই রাত তো আমি 3 দিন 3 রাত আপনার সাথে গারে সূরে ছিলাম, এই রাসূলুল্লাহ আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব, আপনি উঠেন। নবীজি উঠে না। ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আমার আমল আকাশের যতগুলো তারকা তত পরিমাণ, নবী গো আমি ফারুক আজমের আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী গো উঠেন। নবী উঠে না। উসমান গনি জিন্নৌরাইন তাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত দানের আমল আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি উঠেন। সিদ্দিক আকবর বলে যে উঠবে না, লাগবে আলী এবং ফাতেমাকে। আরো জোরে জোরে জোরে। আবার ফৌরান মদিনায় চলে গেলেন আলী ফাতেমাকে ডাকার জন্য। আলী আসলেন, ফাতেমা আসলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছেন দুনিয়ার জমিন, আমি তো আলী এসে খানে কাবার ভেতরে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার এই চক্ষু আপনাকে দেখেছি। নবী গো জিবরিল আমিন আপনার কাছে আসলে আমার থেকে অনুমতি নিতে হয়, আপনি তো, আমি তো সেই আলী যেই আলীকে আপনি বলেছেন আনা মাদিনাতুল আলম ওয়া আলিয়ুন বাবুহা। নবী গো আমি সেই আলী বলছি, আমি হায়দার কাররাম আসাদুল্লাহিল গালিব, আমি সেই আলী বলছি। নবী গো আমার সকল আমল আমি আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি উঠে না। আলী বললেন, ফাতেমা ছাড়া কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন ফাতেমা তো বেদাত মিন্নি, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমা থেকে, ফাতেমা আমার শরীরের একটি অংশ, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী গো আমি ফাতেমা, যে ফাতেমাকে চন্দ্র সূর্য দেখে নাই, যে ফাতেমা লুটি বেলছেন ফেরেশতা এসে গিয়েছেন, যেই ফাতেমাকে আল্লাহ সালাম দিয়েছেন, যেই ফাতেমার হেল্পের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যেই ফাতেমার পোশাক জান্নাতীর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নবী গো আমি ফাতেমার আমল আপনার উম্মতের জন্য। আরেকটু জোরে জোরে জোরে। নবীজি উঠে না। বুঝে গেলেন ফাতেমা কিভাবে নবী উঠবেন সেজদা থেকে। দু চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম সবাই কান্না করছেন। আর এই সময় ফাতেমা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন সন্তান যাদের ব্যাপারে আপনি বলেছেন
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। নবীকে যাদের ব্যাপারে কোরআন বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীকে সেই হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বলেন হাদিসের ভাষায় নবীজি এই কথা বলতে ফাতেমা বলতে দেরি হয়, নবী গো আমার হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান। নবীজি সিজদা থেকে সেরে পাক তুললেন। সিদ্দিক আকবর বলেন নবীজি সেরে পাক তুলতে দেরি, আমি গারে সেজদার দিকে তাকিয়ে আছি, পুরো সেজদার স্থানটা নবীর চোখের পানিতে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ কান্না করছেন কেমনে? আমার নবী বললেন 3 রাত ধরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, আমি রাসূলুল্লাহ চোখ থেকে ঝড় ধরায় পানি বের হয়েছে। আমার আল্লাহ ফরমান জারি করে দিয়েছেন মেহবুব নবী গো আপনার সেরে পাক তুলেন, আমি চোখের পানি দেখতে চাই না। নবী ও কিভাবে খুশি হব বলেন? ইয়া রাসূলুল্লাহ বলেন আপনার সেরে পাক তুলেন, আমি রাসূল সেরে পাক তুলে নাই। সিদ্দিক তোমার আমল সেরে পাক তুলে নাই, ফারুক আযমের আমল আমি সেরে পাক তুলে নাই, উসমানের আমল সেরে পাক তুলে নাই, আলীর আমল সেরে পাক তুলে নাই, ফাতেমার আমল সেরে পাক তুলে নাই। যখন বলেছেন হাসান হুসাইন আমি সেরে পাক তুলেছি, আল্লাহ যেন হাসান হুসাইনের আবার নাতিদের সদকায় যেন আমার উম্মতকে জান্নাত দান করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি সেরে পাক থেকে মাথা মোবারক তুললেন, ফাতেমাকে বললেন ফাতেমা আবার বলো। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাসান হুসাইনও আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান। আমার নবীজি শুকরান সিজদা দিলেন। সেখান থেকে কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম শাহাদাত বরণ করবে এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন জহরের মাধ্যমে শাহাদাত বরণ করবে। ফয়সালা হয়ে গেছে। আমি সেই জায়গায় গিয়েছি, সেখানে খোদার কসম করে বলি এখন সেই গারে সেজদা থেকে আমার নাক সাক্ষী, আমার চোখ সাক্ষী, সেই পাথর থেকে এখনো পর্যন্ত মেশকের সুগন্ধি বের হচ্ছে। ১৫০০ বছর আগে মুস্তাফা যেখানে সিজদা দিয়েছেন সেখান থেকে মেশকের সুগন্ধি বের হচ্ছে। কেমনে সেই নবী আমার মতো বলে, কেমনে সেই নবীকে আমার মতো বলে। আজকে আপনি নামাজ পড়ছেন কোনো আপত্তি নাই, হজ করছেন কোনো আপত্তি নাই, যাকাত দিচ্ছেন কোনো আপত্তি নাই, ঈমান রাখছেন কোনো আপত্তি নাই, কোরআন পড়ছেন কোনো আপত্তি নাই, অথচ এই সব কিছু যিনি এনেছেন সে নবীর প্রেম নিয়ে আপনার আপত্তি। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আপনার আপত্তি, নবীর আশকে রাসূল আপনার আপত্তি। তাহলে শুনেন আমি আপনাকে হাদিসের পাতায় নিয়ে যাই। আমার নবীজি একটু আসরের নামাজ পড়ে একটু করে আরাম করবেন, শের খোদা আলী মর্তদা বিছানা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা কুলের মধ্যে আরাম করছেন। তিনি কোন আলী? যে আলীর জীবনে নামাজ ছুটে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। সেই আলীর কুলেকে নবীজি আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে গিয়েছে। মুস্তাফার চেহারা মোবারকের দুইজনের চোখের পানি পড়েছে, একজন সিদ্দিক আকবর, একজন শেরে খোদা আলী মর্তুদা। নামাজ পড়তে পারে নাই, সেজন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। আজকে আমরাও নামাজ পড়তে পারি না, আমরা তো নামাজ মিস করে দিই, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি না আমরা। শের খোদা আলী মর্তুদা চোখের পানি ছেড়ে দিলেন। হায় আসরটা ছুটে গেল আলী থেকে। এই দুঃখে চোখ দিয়ে পানি এক ফোঁটা মুস্তাফার চেহারাতে পড়েছে। নবীজি চোখ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি করতাম? নবীকে উঠেন, আসর চলে যায়। কিন্তু এখানে শের খোদা আলী মর্তুদার নামাজ ছেড়ে দিয়েছেন মুস্তাফার তাজিমের জন্য। সুবহানাল্লাহ বলেন। ওর যে আমার নামাজ চলে যাবে, নামাজ তো পেয়েছি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আরে ইমাম তো পেয়েছি নবীর জন্য। ঈমান মিলা উনকে সাদিকে, কোরআন মিলা উনকে সাদিকে, যিনি আমার মেহবুব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মায়া বিয়াগিন ঢালি দি বানাই আল্লাহ, আরে এদিন মায়া আরে নবীরে লাগে এতাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে চোখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাহ, চোখ লাগিব আহমদ সাহেবার। যেমন তেমন চোখে কি নবীকে দেখবে? আবু জাহেলের চোখও ছিল, নবীরে দেখছে। চোখ লাগবে সিদ্দিক আকবরের, চোখ লাগবে শাহিন শাহের শ্রীকুটের, চোখ লাগবে ইমাম শের বাংলা, চোখ লাগবে গৌসুল আজম বাইস ভান্ডারের। ঠিক কিনা বলেন? যেমন তোমার ওয়াহাবির চোখে কি দেখবে? জামাতির চোখে
আহলে হাদিস 72 ফেরকা, যে বাবা আবু জাহেল দেখেছে আর মুহাম্মদ বাজারে আমাদের সাথে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা এখন এমন হয়ে গেছে না, এমন ভাবে কথা বলে লাগতেছে নবী তার বড় ভাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না।